আসসালামু আলাইকুম। বিডি ফায়ারফ্লাই থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। কিভাবে আমরা এই রাউটারটি সেট আপ করবো, আপনাদেরকে স্ক্রিন রেকর্ড করে দেখাবো এবং শেয়ার করব। সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং কমেন্ট করুন আপনি কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে স্বাগতম। আমরা রাউটারটি সেট আপ করবো। তো রাউটারটি সেট আপ করার আগে আমরা প্রথমে স্টার্ট মেনুতে যাব, লিখব কন্ট্রোল প্ল্যান। এখান থেকে যাব আমরা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এরপর আমরা যাব ভিউ নেটওয়ার্ক স্ট্যাটাস অ্যান্ড টাস্ক। তারপর আমরা যাব চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, অথবা আপনি ডিরেক্ট দেখুন আমি নেটওয়ার্ক কথাটি লেখার আগেই ভিউ নেটওয়ার্ক কানেকশন এটি চলে এসছে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটু খেয়াল করুন যে আমাদের যে নেটওয়ার্কের যে আইকনটি আছে সেখানে ক্রস দেখাচ্ছে এবং এখানে স্ট্যাটাস লেখা আছে নেটওয়ার্ক কেবল আনপ্লাগ। দেখুন আমি রাউটারে কোন তারটি কোথায় লাগিয়েছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই দেখুন রাউটারের পিছনে অনেকগুলো কানেকশন লাগানোর জায়গা। এই যে তারটি দেখতে পাচ্ছেন, এই পোর্টটির নাম হচ্ছে ওয়ান পোর্ট। এখানে লেখা থাকবে WAN। তো এই পোর্টটি হচ্ছে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই কেবলটি হচ্ছে অন্য থেকে আসবে, অথবা যারা অপটিক ফাইবার দিয়ে কানেকশন নেননি তাদের সরাসরি এই তারটি বাইরে থেকেই আসবে। এই তারটি সরাসরি বাইরে থেকে আসবে। এখানে যে আরো হলুদ 4টি কানেকশন লাগানোর জায়গা আছে, এগুলো হচ্ছে ল্যান পোর্ট। তো আমি যে কোনো একটি ল্যান পোর্টে, এই যে দেখুন আমি লাগিয়েছি, যে কোনো একটি ল্যান পোর্টের সাথে আমার কম্পিউটার কানেকশন করেছি। দেখুন আমি কম্পিউটারের সাথে যে কোনো একটি ল্যান পোর্টের সাথে কানেকশন করে নিয়েছি। এবার রাউটারটি অন করলেই কিছুক্ষণের মধ্যেই দেখুন আমার যে কানেকশন স্ট্যাটাস ছিল সেটি ক্রস থেকে স্বাভাবিক হয়ে গেছে। দেখুন হয়ে গেছে। এবার হচ্ছে আমাকে কনফিগার করতে হবে। আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। এবার রাউটারের এখানে যে ডিফল্ট আইপি আছে আমরা সেটাকে লিখব। রাউটারের ডিফল্ট আইডি লেখার সাথে সাথে রাউটার থেকে একটি ইন্টারফেস চলে আসছে, সেখানে আমাকে নিউ পাসওয়ার্ড সেট করতে বলছে। তো আপনার পছন্দ মতন আপনি এখানে পাসওয়ার্ড সেট করবেন। এটা কিন্তু রাউটারের কনফিগার করার জন্য যে পাসওয়ার্ড এটা কোনো ওয়াইফাই এর পাসওয়ার্ড না। আমি পাসওয়ার্ড দিয়ে নিলাম। এবার এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করে দিব। এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করে নেক্সটে গেলাম। রাউটারটা কিভাবে কনফিগার করব সেটির মোডটি জানতে হবে। যে ব্রডব্যান্ড কোম্পানি আমাকে লাইন দিয়েছে তার থেকে। তো বাংলাদেশে সবচেয়ে পপুলার যে নিয়ম আছে সেটা হচ্ছে হয় আইপি দিয়ে অথবা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে। তো আমার যে লাইনটি সেটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তো এই জন্য আমরা PPPoE এখানে ক্লিক করব। যদি আপনার আইপি দিয়ে কানেকশন করতে হতো তখন আপনি স্টারটেক আইপি দিতেন। তো যেহেতু আইপি দিয়ে আমি আমারটা কানেকশন করব না, কারণ হচ্ছে আমার যে ব্রডব্যান্ডের কানেকশন সেটি ইউজার আইডি দিতে হবে। এই জন্য আমরা এটিতে ক্লিক করব। ক্লিক করে নেক্সট দিব। এবার হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড। ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে ব্রডব্যান্ড থেকে আমাকে যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে আমাকে সেটা দিতে হবে। আমি সেভ করে রেখেছি।
এবার আমি পাসওয়ার্ড বসাচ্ছি। এবার আমি নেক্সট করে দিচ্ছি। এখন হচ্ছে আমার যে রাউটারের নাম সেটি কি নামে আমি শো করতে চাই এবং পাসওয়ার্ড। তো আমি এখন আমার রাউটারের নাম দিব। এখানে এই রাউটারটাতে দুই রকম কানেকশন পাওয়া যাবে, সেটি হচ্ছে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ। আমি চাইলে যে কোনো একটি অফ করে রাখতে পারি, আবার চাইলে দুইটি অন করে রাখতে পারি। তো আমরা এখানে নাম দিব, আমি আমার মেয়েদের নাম দিব। এবার আমি আমার পছন্দ মতন একটি পাসওয়ার্ড সেট করে নিব। আমি আমার পছন্দ মতো সেট করে নিয়েছি। আমার রাউটারের ওয়াইফাই কানেকশনের নাম 2.4G তে একটা নাম দিয়েছি এবং 5G তে আরেকটা কানেকশন দিয়েছি, আরেকটা নাম দিয়েছি। তো আমি সেভ করে নেক্সট দিব। আমি এখানে রাউটারের যে ফার্মওয়্যার আছে সেটি অটো আপডেট হবে নাকি স্কিপ দিয়ে দিব, সেটা এখানে আমি অটো আপডেটের অপশনটি বেছে নিয়েছি। কারণ রাউটার আপডেট হলে ভালো, তবে আপডেট হওয়ার মধ্যে যেন ইলেকট্রিসিটি চলে না যায় সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি কখনো আপডেট হতে যেয়ে ইলেকট্রিসিটি চলে যায় তখন রাউটারটি প্রবলেম হবে, তখন রাউটারটি আমাদের কাছে ওয়ারেন্টিতে দিতে হবে নতুন করে ফার্মওয়্যার দিয়ে দেওয়ার জন্য। তো আমরা অটো আপডেটের মধ্যে রেখে নেক্সট দিলাম। এখন রাউটারটি যে কনফিগারটি করেছি সেটা সেট হচ্ছে। মোটামুটি আমাদের এই মুহূর্তে আমাদের যে রাউটারটি আছে সেটি সেট আপ করা শেষ। দেখি আমরা এখন আমাদের ইন্টারনেট চলে আসছে কিনা। তো ইন্টারনেট চেক করার জন্য আমরা ইউটিউবে ঢুকি। প্রথমে আমি দেখতে পাচ্ছি আমাদের ইন্টারনেট কাজ করছে। একটু স্পিড টেস্ট করি আমরা যে রাউটারটা ঠিকঠাক কাজ করছে কিনা। স্পিড টেস্ট করে দেখছি আমরা রাউটারটি ঠিকঠাক কাজ করছে কিনা। আশা করি রাউটারটি ভালোভাবেই কাজ করছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ভবিষ্যতে এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।